আমরা প্রবাসীরা আমাদের অস্তিত্ব বিলিয়ে দেই আমাদের পরিবারের জন্য, আর আমাদের পরিবারগুলো ভুল করেও জানতে চায় না আমাদের কি চাহিদা। তখন ওই প্রবাসী ছেলেটাকে, ও আমার প্রিয় পরিবার, তোমাদেরকে ভালো রাখার জন্য আমি শুধু রক্তের সম্পর্ক ছেড়ে নয়, নিজের স্বপ্নগুলোকেও দাফন করে এমন এক মরুর বুকে এসে পড়েছি যেখানে 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাথায় নিয়েও মোটা ভারী পোশাক পরে আমাকে কাজ করতে হয়। সেই সময় মনে হয় আমার শরীরের চামড়াগুলো খসে পড়বে। ভিতরটা মরুভূমির বালির মতো উত্তপ্ত হয়ে থাকে। কখন সেখানে একটু ঠান্ডা পানি খেয়ে ভিতরে থাকা শুকনো ভিতরটাকে ঠান্ডা করব। কিন্তু জানো, ও আমার পরিবার। তখন আমি এই পানি খেতে পারি না, কেননা আমার জন্য যে পানি বরাদ্দ রেখেছে যেন উত্তপ্ত আগুন থেকে এই মাত্র নামিয়ে আমার হাতে দিয়েছে। আর আমার দেশে থাকা পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তোমরা ভাবো কত সুন্দর বিলাসবহুল জীবন যাপন করি, তাই তোমাদের চাহিদারও কোনো কমতি থাকে না। দীর্ঘ 15-20 বছর এমনকি আমার যৌবন শেষ করে ফেলি, তবু আমি কারো চাহিদা পূরণ করে শেষ করতে পারি না, কারো কাছে আমি ভালো হতে পারি না। মা বাবার চাহিদা পূরণ করতে গেলে স্ত্রী সন্তানেরটা পারি না, স্ত্রী সন্তানের চাহিদা পূরণ করতে গেলে ভাই বোনেরটা পারি না। আমরা প্রবাসীরা আমাদের ঘাম জড়ানো পরিশ্রমের টাকা কার কাছে পাঠাই, আজ অব্দি কোনো প্রবাসী সেটা বলতে পারবে না, কারো কাছে হিসাবও চাইতে পারবে না। আমরা প্রবাসীরা আমাদের অস্তিত্ব বিলিয়ে দেই আমাদের পরিবারের জন্য, আর আমাদের পরিবারগুলো ভুল করেও জানতে চায় না আমাদের কি চাহিদা। আমাদেরও তো কিছু স্বপ্ন থাকার কথা, আমরাও তো মানুষ। যখন একটা ছেলে সবকিছু ছেড়ে প্রবাস নামক এই জেলখানায় এসে পড়ে, তখন কেন জানি সমস্ত প্রবাসীর পরিবারগুলো প্রবাসীদেরকে তাদের স্বপ্ন পূরণের মেশিন মনে করে। তখন ওই প্রবাসী ছেলেটাকে মানুষ। যদিও গল্পটি কাল্পনিক, বাস্তবতা আরো কঠিন। আমরা সত্যিই কখনো প্রবাসীদেরকে বোঝার চেষ্টা করি না, সব সময় তাদেরকে শুধু টাকার মেশিনই মনে করি। এই রেমিটেন্স যোদ্ধাদেরকে জানাই হৃদয় থেকে স্যালুট।